পুরুষদেরও উচিত। আমি আবারও আপনাদেরকে একটু জানাইতে চাই, আমরা কিন্তু আজকে 12টা আসনে নারী দিয়েছি। 3টা আসনে বেগম খালেদা জিয়া এবং আর অন্য আসনগুলোতে আছেন 8 জন। তারা আছেন, মনে করেন যে তারা এই ইলেন ভুট্টো আছেন, আমাদের ফজলুর রহমান পটল ভাই। মনির ভাই একটু বিরক্ত করি, ওই যে মনি আপা পেয়েছে না জামালপুরে? না, উনি পায়নি। এখানে ওয়াইফ পেয়েছেন, তারপরে যে মায়ের ডাকের উনি পেয়েছেন, তুলিয়াপা পেয়েছেন। না, আমি বলি, ইলিয়াস ভাইয়ের ওয়াইফ পাইছে তাসলিনা রুশদি লুনা, এরপর পেয়েছেন সানজিদা ইসলাম তুলি, ফরিদপুরে পাইছে শ্যামা ওবায়েদ, ফরিদপুরে আরেকটা পাইছে কামাল ইবনে ইউসুফ সাহেবের মেয়ে চৌধুরী নায়েবা ইউসুফ, এরপর মানিকগঞ্জে পেয়েছে আপনার আফরোজা খানম রীতা, এরপর জালকাঠিতে পেয়েছে ইলেন ভুট্টো, ইশরাত জাহান সুলতানা ইলেন ভুট্টো, যশোরে পেয়েছে সাবিরা সুলতানা, শেরপুরে পেয়েছে ডাক্তার সানসিলা জেবরিন এবং নাটোরে পেয়েছে আমাদের ওই পুতুল যে পটল ভাইয়ের মেয়ে। আর এদের প্রত্যেকের পরিবারের কিন্তু অবদান আছে। আর বেগম খালেদা জিয়া 3টা, মোট 12টা দেওয়া হয়েছে। এবং আমাদের আমাদের সেলিমা রহমানের আপার ওই আসনটা স্থগিত, জয়নাল আবেদিন সাহেব, এবং উনি পরিবারের অবদান আছে, কিন্তু ওনাদের কি অবদান আছে? ওনাদের অবদান আছে, শ্যামা ওবায়েদের অবদান আছে, ডাক্তার বইয়ের বিষয়টা একেবারে আলাদা, সেটা অন্যরকম একটা বিষয়। খালেদা জিয়ার বিষয়টা তো আলাদা। আমি আগেই বলেছি যে আসন কিছু বাকিদের। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এটা মানুষ কিভাবে নেবে। আমরা যদি মনে করেন এই এনসিপি আমাদের সাথে আসলো, 20টা আসন দিলাম, এই 20টা আসন কি জায়গায় আনতে পারবে? এখানে লোকাল লোকেরও একটা সাপোর্ট লাগে, তাদের ভালোবাসা লাগে। এই আপাতত ফেসবুকে বা অন্যরকম কিছু হলে এক জায়গায় গেল, আপনার মনে করেন 5,000 লোক হইলো, 10,000 লোক হইলো, 20,000 লোক হইলো, ভোট তো লাগবে 3 লাখ, তাতে কি আপনি এমপি হবেন? এই বিষয়গুলোকেও কিন্তু জরিপে আনা হয়েছে। তাই এটা আমি বললাম। এরপর আসেন, আপনি যেটা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু কথা বলেছে। আমি আজকে আমাকে প্রেস ক্লাবে গিয়েছিলাম, প্রতিবন্ধী শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে আমাকে কালকে এসে খুব বলার পরে আমি গেলাম, সেইখানে আবার কিছু লোকজন আমাকে ধরলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি যুব দলের এটা বলছে। তা আমি আইসা দেখলাম যে যুব দলের নয়ন বলছে যে ছাগল চোরের সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। এখন নয়নও যেটা বলেছে এটাও ঠিক না, আবার ওরাও যেটা বলে। আসলে আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে যখন বর্ষাকাল হয়, সাথে সাথে ছোট ছোট ব্যাঙগুলো ওই বর্ষার পানিতে পইরা ডাকা শুরু করে, ক্যাকু ক্যাকু ডাকে। আমরা কিন্তু সেই রকম একটা অবস্থা দেখেছিলাম যে ওরা ইফতার পার্টি করলো 5 স্টারে, এইটা সেইটা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা, এইটার কথা সেইটার কথা। এরপর পরে একদিন দেখলাম ওরা যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, হঠাৎ করে সবাই লাফ দিয়ে পড়লো বৃষ্টির পানির মধ্যে, লেকে গোসল মানে হাপুস হুপুস করতেছে। এখানেই বোঝা যায় যে এরা আসলে কতটুকু কি চিন্তা ভাবনা করে কথা বলে নাকি। আপনি দেখেন, এই সরকার যখন গঠন হয়েছিল তখন 2টা প্রস্তাব ছিল। একটা হচ্ছে যে সকলে মিলে একটা সরকার বেশি সময়ের জন্য, আর নতুবা একটা সরকার যারা করবে তারা কোনো নির্বাচন করতে পারবে না, দল করতে পারবে। তখন সময়ের প্রশ্ন আসলো, তখন সেনাবাহিনীর প্রধান বলল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এই 25 সালে। তখন সবাই বললো যে ঠিক আছে, তাইলে যারা দল করবে না, যারা এই অন্যদেরকে নিয়ে এটা করলো। পরবর্তীতে কিন্তু এনসিপি সেই কথা না রেখে দল করলো, নাহিদ বের হয়ে আসলো। এখন আমরা শুনতেছি আসিফ মাহমুদ বের হয়ে আসবে। কত মনে করেন বিষয়। এখন জামাত আর এনসিপি আমাদের এই দোষটা দিচ্ছে। আমি ওই মামুন ভাইয়ের মতো এত বলতে পারবো না আইন দিয়া, আমার ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমি বলি, এই যে আলী রিয়াজ সাহেব মোটামুটি একেবারে এটা অযোগ্যতার পরিচয় দিয়েছেন এবং এতদিন লাগাইছে, এইটা এতদিন লাগাবার কথাই না। এবং সে এখান থেকে আবার সেই অনেক জিনিস সে ওখান থেকে তুলে দিছে, নোট অফ ডিসেন্ট যেটা, সেটা তুলে দিছে। এটা তো উনি পারে না। এরপর যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এইটা তো মনে করেন এই সরকার একটা অথর্বর মতো কথা বলছে। আপনি, আমি আর আমার ভাইও যদি মারামারি করি, সেটা যদি কোনো আদালত বলে 2 ভাই মিলে আসো, তাও মেলা সম্ভব না। আর এইটা হইলে দল। যে জামাত মনে করে আমরা ক্ষমতায় চলে আসছি, এনসিপি বলে কোনো
হিসাব নিকাশ করে না। জামাত বলে যে বিএনপির মহাসচিবের আসনটাও পাবে না, সব আমরা পাবো। এনসিপি তো বলছে তারা ক্ষমতায় আসবে। হ্যাঁ, এরপর এনসিপিও বলছে যে তারাই কি করবে। এরপর আবার দুই দল যখন হবে, জোট হবে, তখন তারা বলল যে এনসিপি পাবে 150, অন্যরা পাবে 160 জামাত, তাহলে 310 যোগ করতে ভুলে গেছে যে সিট হয়েছে 300। এই যে মনে করেন তারা কি আমাদের এই যেটা বইলে দিল সরকার যে আলাপ আলোচনা করে 7 দিন সময় দিচ্ছে, এইটা কোনো কথা? এইটা আইন, একজন আইনজীবী আছে, উনি তো প্রতিনিয়ত মামলা করে, ওনার কাছে বাদীরাও আসে, বিবাদীরাও আসে। এইরকম যদি আদালতে বইলে দেয় বিচারক যে যাইয়ে মিটমিশা করে আসো 7 দিনে, এইটা একটা কথা? মনির ভাই আপনার অনুমতি নিয়ে জাস্ট 10 সেকেন্ড আমি একটা সাপ্লিমেন্টারি করি। আজকে আসিফ নজরুল তো সরকারের মুখপাত্র বলেছে, বা টোটাল উপদেষ্টা পরিষদ অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে দোষ দেওয়ার জন্য একটা মানে আপনার ওসিলা খুঁজছে। কেন তারা জানে না যে এখন সংসদ নির্বাচন ছাড়া কোনো উপায় নাই, সংবিধানে এখন গণভোট নাই, যদি থাকেও, যদি করতেও হয় আগামী সংসদে জুলাই সনদ কেন, আপনার সবকিছুই হবে যদি আমরা সুশাসন পাই। থ্যাংক ইউ। এই জন্য আপনি দেখেন যে এখানে যতগুলো আলোচনা হয়েছে তার মধ্যে মাত্র 5টাতে সবাই ঐক্যমত হয়েছে, আর কোনোটায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তাইলে আপনি সেইখানে উনরা কিভাবে বলে যেখানে থেকে সেই কথাগুলোকে একে একে আনতে পারে নাই? এই আলী রিয়াজ যদি বুদ্ধিমান হতো, আপনার উনি কাজ করতে হলে কাউন্সিলিং এর কাজ, প্রত্যেকটা বিষয় উত্থাপন করে সুন্দর করে কথা বলতেন, যাতে এই যে তারেক রহমান আমাদের বিভাগের মানুষ থামাই দিছে, আমরা কাঁদছি, এর কিছু বাক্যও যদি ওনারা করতো যে দেশের জন্য, এইটার জন্য, সেই ধরনের। আমাদের 4টে আসন ভেঙে, আমি একটু ফাঁকে বলি, আমাদের নমিনেশন চূড়ান্ত হয়নি, আমাদের আসন তো 4টে ছিল, সেটা ভেঙে 3টে করছে, আর গাজীপুরে একটা দিচ্ছে। ভাই মনির ভাই, ওই যে বিএনপি পন্থী ভালো ছেলে, ভালো লয়ার ব্যারিস্টার জাকির, ওই রিটের হিয়ারিং চলছে, বাগেরহাটে আবার আসন পাবেন ইনশাল্লাহ। এখন ওইটা আমাদের কালকে হিয়ারিং শেষ হয়ে গেছে, আমি প্রত্যেক দিনই ছিলাম, এটা 10 তারিখে আমাদের রায় দিবে। এই জন্য আমাদের 3টা যে সরকার নির্বাচন কমিশন করছে, আর একটা গাজীপুর বাড়াই 6, এই 4টেকে স্থগিত রেখেছে।